হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। আজকে আবারও হাজির হলাম নতুন ক্লাসের নতুন কোনো টপিক নিয়ে। তো আমার আজকের টপিক হচ্ছে, তোমরা যারা এইচএসসি 2026-27 আসছো, তোমাদের বিশেষ একটা টপিক এ ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা, অর্থাৎ বিপরীত বর্গ ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয়। বরাবরই তোমরা জেনে গেছো কিভাবে কোন মেথডে করতে হয়, সেটারই ধারাবাহিকতায় আমি আমার ক্লাসে দিয়ে দিয়েছি। বাট আজকের যে টপিকটা হলো, এটা হলো শর্ট ফর্মে কিভাবে আমরা 2x2 অর্ডার আর 3x3 অর্ডারের বিপরীত বর্গ ম্যাট্রিক্স বের করতে হয়, সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো দেখো, আমার প্রথম টপিক হচ্ছে 2x2 অর্ডারের কোনো ম্যাট্রিক্স যদি থাকে, তার বিপরীত বর্গ ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব। তো তোমরা আমার সাথেই দেখো আমি কিভাবে বের করতেছি, শর্ট ফর্ম। তো দেখো, আমাদের যদি কোনো বিপরীত বর্গ ম্যাট্রিক্স দেয়া থাকে, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে 2 3 4 7, এই বর্গ ম্যাট্রিক্সের অর্থাৎ 2x2 অর্ডারের বিপরীত বর্গ ম্যাট্রিক্স কিভাবে হবে, অ্যাজ এ শর্ট ফর্ম। শর্ট ফর্মের ফর্মুলা হচ্ছে, কোনো ম্যাট্রিক্সকে যদি আমি এভাবে ইন্ডিকেট করি, অর্থাৎ এ বি সি ডি, তাহলে তার বিপরীত বর্গ ম্যাট্রিক্স আসবে। দেখো, বিপরীত বর্গ ম্যাট্রিক্স হবে ডি মাইনাস বি মাইনাস সি এ, ডি মাইনাস বি মাইনাস সি এ ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে খেয়াল করো, এটা কিন্তু একটা এমসিকিউ এর 1 মার্ক, অর্থাৎ তুমি 80 পেতে হলে তোমার ওই 1 মার্কেরও গুরুত্বপূর্ণ আছে। সো আমরা যদি কোনো এরকম তোমার বিপরীত বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ 2x2 অর্ডারের বিপরীত ম্যাট্রিক্স দেয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বিপরীত বর্গ ম্যাট্রিক্স বের করব। তো তোমরা আমার এখানে খেয়াল করো, দেখো এটার ফর্মুলা হলো ডি মাইনাস বি মাইনাস সি এ। একটু যদি আমরা দেখো ডায়াগোনাল ড্র করি, অর্থাৎ 4 আর 3, দেখো 4 আর 3 এটা সেম থাকবে, কিন্তু এদের চিহ্নটা বিপরীত। আর 2 আর 7 এটা হলো মিরর, অর্থাৎ 7 যাবে 2 এর জায়গায়, 2 যাবে 7 এর জায়গায়, অর্থাৎ চেঞ্জ হবে। এটা যদি আমরা নিয়ে আমাদের এইভাবে আমরা এটার অ্যান্সার যদি বের করতে চাই, তো দেখো আমাদের এটা কি আসছে, 2 × 7 নিচে 14 মাইনাস 4 × 3 12। এখানে আমাদের কি আসবে, চেঞ্জ করে দাও, 7 যাবে 2 এর জায়গায়, 2 যাবে 7 এর জায়গায়, দেখো 2 যাবে 7 এর জায়গায়, আর এখানে 4 আর 3 আছে, তুমি এখানে বসায় দাও -3 -4। অর্থাৎ এখান থেকে আমাদের যদি অ্যান্সার দিই -7 -3 -4 2, আর 14 থেকে 12 যদি আমরা বাদ দিই, তাহলে হাফ আসে, অর্থাৎ 2 ভাগ যায়। এটাই ছিল আমাদের বিপরীত বর্গ ম্যাট্রিক্সের, অর্থাৎ 2x2 অর্ডারের কিভাবে আমরা বিপরীত বর্গ ম্যাট্রিক্স করি। আমি আরও তোমাদের আরেকটা দেখাই দিই আমাদের হিসাবের সুবিধার্থে। দেখো 1 0 2 1 বলছে এটার বিপরীত বর্গ ম্যাট্রিক্স বের করো। এটার বিপরীত ম্যাট্রিক্স তোমরা আমার সাথেই নাও। দেখো 1 × 1 মাইনাস 2 × 0 0, বাট উপরে কি হবে, উপরে দেখো আমাদের শুধুমাত্র যেটা গৌণ কর, অর্থাৎ সেকেন্ডারি কর্ণ আছে, অর্থাৎ সেকেন্ডারি আমাদের ডায়াগোনাল যেটা, সেটা যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র তাদের সাইন চেঞ্জ হবে। অর্থাৎ 0-কে তুমি যদি মাইনাসও করো তাও 0, 2-কে যদি করো সেটাও মাইনাস। দেখো 2 ছিল +2, আমাদের এখানে হবে -2, আর এটা চেঞ্জিং হবে, অর্থাৎ এ যাবে ডি এর জায়গায়, ডি যাবে এ এর জায়গায়, অর্থাৎ অন অন। এটাই হচ্ছে আমাদের 1 2 -2 0। কেন 1 - 0 মানে 1, সো এটা কোনো ডিভিশন হয় না। এটা ছিল আমাদের 2x2 অর্ডারের বিপরীত বর্গ ম্যাট্রিক্স বের করার শর্ট টেকনিক। আমি এখন চলে যাব 2x2 অর্ডার কোনো ব্যাপারই না, কিন্তু ব্যাপার হচ্ছে 3x3 অর্ডারের আমরা কিভাবে তোমার এই বিপরীত বর্গ ম্যাট্রিক্স বের করব, তারই আমি স্যাগম মেথড দেখাবো। ডু ইউ নো হোয়াট ইজ স্যাগম মেথড? আমি সেই স্যাগম মেথড নিয়ে তোমাদেরকে আজকে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স অর্থাৎ বিপরীত বর্গ ম্যাট্রিক্স বের করতে হয়, সেটাই তোমাদেরকে লিখছি। দেখো 3x3 অর্ডারের একটা বিপরীত বর্গ ম্যাট্রিক্স বের করব। এটা যদি আমরা মেথড অনুসারে করি, অর্থাৎ আমাদের বইয়ের অনুসারে করি, অর্থাৎ সিকিউতে যদি এটা 4 মার্কের প্রশ্ন আসে, এটা হিউজ একটা ব্যাপার। ফার্স্ট টার্ম হচ্ছে এটা ডিটারমিনেন্ট বের করতে হয়, অর্থাৎ এটা মডুলাস বের করতে হয়, তারপরে কোফ্যাক্টর বের করতে হয়, কোফ্যাক্টর অর্থাৎ সহগুণক বের করতে হয়, সহগুণক দ্বারা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়। দেন আমরা এটার ফর্মুলা ইউজ করতে পারি। সেই ফর্মুলাটা কি তোমাদেরকে আমি নোটিফিকেশন দিই। দেখো এ ইনভার্স, এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই মডুলাস এ। তো এটারই আমি ধারাবাহিকতায় দেখো কোনো ম্যাট্রিক্সের অর্থাৎ 3x3 এখানে সবচেয়ে বড় যে টপিক, সবচেয়ে বড় যে ব্যাপার, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা তৈরি করা। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব, এটারই শর্ট ফর্ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা আছে, আমি এই ম্যাট্রিক্সটা যেমন তার এলিমেন্ট দেওয়া আছে, যা আছে তাই আমি লিখবো। 1 - 1 2 2 1 2
2 3 0 1 0 4। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই তিনটা কলামকে আরো দুটো কলাম ওটার সাথে অ্যাড করব। দেখো 1 2 1 -1 3 -1 3 0। এই যে দেখেন আমার ম্যাট্রিক্স এতটুকু ছিল, আমি এইটুকু এক্সটেন্ড করছি কি বরাবর, কলাম বরাবর। যেমনই আমি দুইটা কলামকে এক্সটেন্ড করছি, এরকম দুইটা সারিকেও তুমি এক্সটেন্ড করবা। কেমন 1 -1 2 1 -1 2 3 0 2 3। এই যে এক্সটেন্ড করলাম, অর্থাৎ দেখো এখানেও কিন্তু আমার ছিল সারি ছিল তিনটা, বাট আমি দুইটা সারিকে কি বর্ধিত করলাম অর্থাৎ বাড়ালাম। এই যে দুইটা সারি দুইটা কলামকে চেঞ্জ করলাম, আমাদের নিয়ম অনুসারে আমরা এটা বাদ দিয়ে দেবো। দেখো আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিলেই এখানে আমাদের যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা রিফর্ম হবে, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা হবে সেটাই আমি এখন এখানে লিখছি। দেখো কিভাবে লিখছি, প্রথমে আমাদের কাজ হলো এটা এটার সাথে গুণ দাও, মাইনাস এটা এটার সাথে যেমন আছে 3 4 12 0, অর্থাৎ এটা হলো 12। দেখো খুব ইজি, 0 থেকে 2 অর্থাৎ 0 -1 × 4 সূত্রের মাইনাস, অর্থাৎ এটা হবে 4। এইভাবে যদি আমি যাই দেখো -1 × 0 0 -6, তার মানে -6। এরপরে দেখো আমার এটা শেষ, এখন আমি এখান থেকে 0 × 1 -8, 0 × 1 -8 মানে -8, 4 × 1 -2, তার মানে এটা 2। এরপরে দেখো 2 × 2 4 -0, 4 -0 মানে 4। এরপরে দেখো 2 × 0 0 -3, আমি এখানে দেবো -3। 1 × -1 -1 × 0 -1। এরপরে দেখো 1 × 3 3 +2, এটা হলো 5। অ্যাডজয়েন্টের যে বিশেষ ব্যাপার হলো ট্রান্সপোজ করা। তো দেখো আমার অলরেডি সহগুণক বের করা সহজ হয়ে গেল। দেন আমি একে যদি এখন ট্রান্সপোজ করি, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রান্সপোজ অর্থাৎ কোফ্যাক্টর বের হয়ে গেল 8 -8 2, সরি আমি যদি এটাকে ট্রান্সপোজ করি 12 -8 -3 4 2 -1 -6 4 -6 4 5। এটাই হলো আমাদের সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার শর্ট টেকনিক। তো এটাই ছিল আমার শর্ট টেকনিক। এইভাবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ 3 × 3 অর্ডারের ক্ষেত্রে কোনো বিপরীত বর্গ ম্যাট্রিক্স বের করার একটা শর্ট টেকনিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।